আজকে আমরা খুলনা থেকে রওনা হচ্ছি আর আমরা যাচ্ছি হচ্ছে চুয়াডাঙ্গা। ট্রেনে যাচ্ছি, এই যে টিকিট। আপনারা বলবেন যে টিকিট নেই, টিকিট কিন্তু কিনছি। তো আমাদের সাথে থাকবেন আর পুরো জার্নির তথ্য আপনাদের জানাবো যে কীভাবে কি আমরা যাচ্ছি। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে স্বাগতম। আমি খুলনা থেকে চলে গেছিলাম চুয়াডাঙ্গা, আর চুয়াডাঙ্গার বিখ্যাত খেজুরের গুড়ের রিভিউ করতে গিয়েছিলাম এবং সেখানে একটা পরিচিত ভাই ছিল, তাদের মাটির হাড়ি পেজ থেকে আমি ভিজিট করতে গিয়েছিলাম। তো জানাবো আপনাদের আমি কিভাবে গিয়েছিলাম এবং সেখানকার গুড় কেমন এবং কত টাকা প্রাইস, এবং যারা অফলাইন এবং যারা অনলাইন কিভাবে এই গুড়টা ক্রয় করবেন এবং কত পার্সেন্ট বিশুদ্ধ এই গুড়টা সব কিছু জানাবো এই ভিডিওতে। প্রথমে বলি, আমরা খুলনা থেকে টিকিট কাটছিলাম চুয়াডাঙ্গার উদ্দেশ্যে। টিকিট নিয়েছিল পার পার্সন 165 টাকা, আর আমাদের জার্নির সময় ছিল 4টা থেকে 7:30। আমরা 7:30টার ভিতরে চুয়াডাঙ্গা পৌঁছে যাই। আমরা পৌঁছানোর পরে আমাদের সাদিক ভাই আমাদের নিয়ে যায় বাগানে, আর সেখানে হাজার হাজার খেজুর গাছ। সো আমরা রাত্রিবেলায় চলে গিয়েছিলাম খেজুরির রস খাইতে, আর রাত্রিবেলা খেজুরির রস কিন্তু সেই রকম সুস্বাদু এবং প্রচুর পরিমাণ এই খেজুরির রস মিষ্টি ছিল। আমাদের এক ভাই সে রাত্রিবেলা গাছে উঠে অনেকগুলো রস সংগ্রহ করছিল, তারপরে সেই রস আমরা সবাই একসাথে খাইয়েছিলাম। সকালবেলায় ভোরে আমরা রওনা হয়ে গেছিলাম, যেহেতু আমরা খেজুরির গুড়ের জন্য আসছি, এই জন্য আমরা সকাল সকাল ভোরে চলে আসছি খেজুরির বাগানে, যেখানে খেজুরির গুড়, পাটালি এগুলো তৈরি হচ্ছে, আর বিভিন্ন গাছ থেকে রস সংগ্রহ করে সেখানে জ্বালানো হচ্ছে। সেই প্রক্রিয়া আপনাদের দেখানোর জন্য আমরা ছুটে চলেছি গুটি গুটি পায়ে সেদিকে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন রসগুলো সংগ্রহ করার পরে এই রসগুলো এখানে গাছেরা জ্বালানো হচ্ছে। এই রস থেকে তৈরি হবে পাটালি। আপনাদের সেই প্রক্রিয়াও দেখাবো কিভাবে পাটালি তৈরি করা হয়। আর এই রস 3 থেকে 3.5 ঘন্টা জ্বালানোর পরে তারপরে এটা রস থেকে আপনার গুড়ি রূপান্তরিত হবে। ভিডিওর ভিতরে আপনাদের একটু বলে নেই, মাটির হাড়ি পেজ থেকে আপনারা চাইলে এত সুন্দর সুন্দর গুড় এবং সুস্বাদু গুড় আপনারা অর্ডার করতে পারেন। ক্যাশ অন ডেলিভারি, আপনাদের এ নিয়ে কোনো টেনশন নেই। আপনারা যদি খেয়ে দেখবেন, যদি ভালো না লাগে অবশ্যই ফেরত দেবেন। 3 থেকে 3.5 ঘন্টা জ্বালানোর পরে দেখতে পাচ্ছেন প্রায় কাছাকাছি হয়ে গেছে, মানে প্রায় শেষ পর্যায়ে। এরপরে একটু পরে এটা নামানো হবে, তারপরে সেটা গুড় হবে। সো আপনারা সাথে থাকবেন। আর একটা বিষয় বলে, আপনারা অবশ্যই কিন্তু এই মাটির হাড়ি পেজ থেকে আপনারা 100% বিশুদ্ধভাবে গুড়টা ক্রয় করতে পারেন। রসটা সুন্দরভাবে জ্বালানোর পরে রসটা নামানো হয়েছে এবং এটি গুড় তৈরি হবে। আপনাদের আমি সরাসরি দেখাবো, তবে এখানে কিছু প্রসেসিং আছে, সেই প্রসেসিংগুলো আপনারা ভিডিওর মাধ্যমে সরাসরি দেখতে পাবেন যে কিভাবে এই রস থেকে জ্বালানোর পরে পাটালি তৈরি করা হয়। সেই প্রসেসিংও আপনারা সরাসরি দেখতে পাবেন। যারা আমার শুভাকাঙ্ক্ষী এবং পরিচিত লোকজন আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা একবার হইলেও এই গুড়টা ট্রাই করবেন। 100% বিশুদ্ধ। আমি নিজে থেকে এই গুড়টা সম্পূর্ণ প্রক্রিয়া জ্বালানো, তারপর তৈরি করা সবকিছুই দেখছি। বর্তমান সময়ে এত বেশি মানুষ ভেজাল পণ্য খাচ্ছে যে আসল পণ্য কোনটা সেটি মানুষ ভুলে গিয়েছে। বাট আপনাদের বলবো, আপনারা যদি একবার হইলেও এই মাটির হাড়ি পেজ থেকে আপনারা গুড়টা সংগ্রহ করুন এবং এই গুড়টা একবার হইলেও ট্রাই করে দেখবেন যে আসলে ভালো জিনিসের স্বাদটা কেমন, তাহলে অবশ্যই জানতে পারবেন। আগেই বলছিলাম এই গুড়টা দিয়ে পাটালি তৈরি করা হবে। এই পাটালি তৈরি করার জন্য প্রথমে আপনার ফ্রেমিং করতে হবে, আর এই গুড়টা দেখেন কিভাবে পাটালি রূপান্তরিত করতে হলে অনেকক্ষণ ধরে এটা ট্রাই করতে হয়, বাট এটার নাম কি আমি জানি না। তারপর এটা অনেক সময় ধরে ট্রাই করতে হয়, আর এই গাছেরা যে কত কষ্ট করে এই রস জ্বালে পাটালি তৈরি করে সেটি আপনি সরাসরি যখন দেখবেন তখন আসলে উপলব্ধি করতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এখানে কিন্তু পাটালি তৈরি করতেছে, আর এই গুড়টা কালারটা দেখতে যতটা মজাদার তার থেকে বেশি স্বাদ মজাদার। আপনারা যখন এটা খাবেন তখন আসলে আসল স্বাদটা বুঝতে পারবেন। ফ্রেমিং করার পরে তারপর এটা প্রত্যেকটা পাটে পাটে গুড় দেওয়া হচ্ছে এবং সেটি পাটালি রূপান্তরিত হবে। এখানে প্রায় আধা থেকে 1 ঘন্টা সময় লাগবে, তারপর এটা জমে যাবে এবং তখন থেকে আপনার পাটালি তৈরি করা হবে। আমি তাদের সাথে কথা বলতেছিলাম, তারা বলতেছিল যে ভাইয়া এটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে, আর এটার সম্পূর্ণ প্রসেসিং আপনাদের আমি সরাসরি দেখাবো। আপনারা যারা গুড় ক্রয় করতে যাচ্ছেন তারা এখানে 4 পদের গুড় আছে। 1 পাটালি, 2 ঝোলা গুড়, 3 দানাদার গুড় এবং 4 চকলেট। সো আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন। আর দেখতে পাচ্ছেন আধা ঘন্টা 1 ঘন্টা শেষ হওয়ার পরপরই এই গুড়টা কিভাবে ছাড়ানো হচ্ছে এবং এটি সুন্দর প্রক্রিয়ায় আরও একটু পাত্রে রাখা হচ্ছে এবং এরপরে এটি বাজারজাতকরণ করা হবে। আমার চোখের সামনে এটা তৈরি করা হচ্ছে, আর আমার দেখে যে এত পরিমাণ লোভ লাগতেছে, আসলে না খেয়ে থাকতে পারলাম না। তো আমিও একটু ট্রাই করলাম, আর এটা যে কি মিষ্টি। আপনাদের আবারও রিকোয়েস্ট করব, আপনারা একবার হইলেও মাটির হাড়ি পেজ থেকে আপনারা একবার গুড় ক্রয় করুন। আপনারা 100% জিতবেন।
বাজারে আরও যেসব পণ্য আছে যেগুলো আপনার কম দামে বিক্রি করা হচ্ছে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম চিনি মেশানো হচ্ছে। আপনারা যারা ক্রেতারা তারা আসলে বুঝতে পারতেছেন না যে বাজারে এত গুড়, তার ভিতরে ভেজাল কোনটা আর কোনটা ভালো এটা কিভাবে বুঝবো। আপনাদের সেজন্য বলবো যে মাটিহারি পেজ থেকে আপনারা একবার হলেও ট্রাই করে দেখেন, আপনারা অবশ্যই জিতবেন এবং খেয়ে দেখবেন, যদি ভালো না লাগে অবশ্যই আপনি গুড় রিটার্ন। এখন যে গুড়টি জ্বালানো হচ্ছে এটা হচ্ছে ঝোলা গুড় তৈরি করা হবে, এটাও আপনাদের প্রসেসিং দেখানো হবে। এটা জ্বালানো শেষ, একটু পরে হচ্ছে এটা আপনার ঠান্ডা হবে, ঠান্ডা হলে সেটা হচ্ছে পাতিলে রাখা হবে এবং সেখান থেকে প্যাকেটিং করা হবে, সেটিও আপনাদের সরাসরি দেখানো হবে। সর্বোপরি ভিডিওতে অনেক কথা বলছি, বাট আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই, আপনারা যদি একবার ট্রাই করে থাকেন গুড়টা তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন। আর এখানকার রিভিউ আপনারা কমেন্ট বক্সে দেখতে পারবেন যে আমরা প্রতিদিন 10 থেকে 20 কেজি সেল করতেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। আর গাছেরা দেখেন কিভাবে, যেহেতু শীতকালের সময় সকালে গাছে উঠতে অনেক সমস্যা হয়, রিস্ক হয়ে যায়, এই জন্য হচ্ছে বাঁশের মাথায় করে হচ্ছে এই রসগুলো নামানো হয়, তারপর এখান থেকে সুন্দরভাবে প্রসেসিং করে বাসায় নিয়ে জ্বালানো হয়, সেই জালের থেকে হচ্ছে তৈরি হয় গুড়। আর সেই গুড় আপনাদের মাঝে আমরা হচ্ছে পৌঁছে দিয়ে থাকি। আপনারা যারা বলেন না যে আসলে ভেজাল, তাদেরকে আমি চ্যালেঞ্জ করছি যে আপনারা আসবেন এবং খাওয়া দাওয়া থাকা সব কিছু ফ্রি, এবং এখান থেকে গুড়ের সম্পূর্ণ প্রসেসিং দেখে তারপর হচ্ছে আপনারা গুড় ক্রয় করবেন। এটি হচ্ছে ঝোলা গুড়, দেখতে পাচ্ছেন সরাসরি। আমি ধন্যবাদ জানাই সাদিক ভাইকে, কারণ সে আমাকে দাওয়াত করছিল তার এই পিওর গুড় দেখানোর জন্য। তাকে অসংখ্য ধন্যবাদ, যে সে যদি ইনভাইট না করতো তাহলে আমি জানতেই পারতাম না, বুঝতেই পারতাম না যে আসল না নকল কোনটা। সো এটা হচ্ছে লাস্ট প্রসেসিং চলতেছে, এরপরে হচ্ছে প্যাকেটিং করা হবে, তারপরে আপনাদের কাছে চলে যাবে। তো আবারও বলি, আপনার একবার হলো মাটিহারি পেজ থেকে অবশ্যই আপনারা গুড় সংগ্রহ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর এখনই আমার পেজটি ফলো করবেন মাটিহারি পেজে, আপনারা চাইলে গুড় নিতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার পরিবার পরিজনকে অবশ্যই মাটিহারির গুড় খাওয়াবেন। ধন্যবাদ।